গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আর কাল থেকে অর্ক অফিস যাবে না খেয়ে, ওখানে ওর লাঞ্চ আছে। তো আজকে এই সপ্তাহের মতো ও লাঞ্চ করে যাবে। তো যাই হোক, ওই জন্য ওর মনটা একটু সকাল থেকে খারাপ। সেই সমস্ত কথা ছাড়ো, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কালকে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম বলে আজকে সকালটা একদম ফ্রেশ স্টার্ট হয়েছে। মানে একদম ঘুম ঘুম পাচ্ছে না, নাহলে সকালে উঠেই কিরকম চোখগুলো ঢোকে, ঘুম ঘুম পায়। বাট কালকে রাতে ওই জন্য আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এবার শনি রবিবারটা তো একটু শুক্র শনিবারটা তো একটু দেরি করে শোয়া হয়, শনি রবিবারটা একটু দেরি করে ওঠা হয়। সোমবারটা রেস্টটা তার থেকে যায়, কিন্তু তারপরে মঙ্গলবার থেকে আবার সেই রুটিন একদম ফ্রেশ। আমি আজকে সকালটা কিন্তু দেখো এরকম কুয়াশা নেই খুব একটা, একদম রোদ আসছে। আর একটা জিনিস দেখে সকালবেলা আমার মনটা একদম হ্যাপি হয়ে গেল। তোমাদেরও দেখাই, দাঁড়াও। এই দেখো, দেখেছো? এই যে আবার একদম প্রতীক্ষার অবসান, কি সুন্দর হয়েছে না? আর একটা সাইড দিয়েও গজাচ্ছে, এরকম পুরোটাই হয়ে যাবে। আমার বরকে দেখাতে হবে। আমার বরের ইন্টারেস্ট শুধু তুই এটা কর, তুই এটা কর। আমি কথাটা বলছি না, কারণ পাশেই তো হচ্ছে যে আছে, ওই জন্য এসে দেখবে, অবাক হয়ে যাবে। শুধু তুই কর করবে, ঠিক আছে? নিজে কিন্তু কিছু করবে না, কিন্তু দেখে কিন্তু খুব খুশি হবে। দাঁড়াও, সে আসুক, দেখাবো তাকে। দেখ তো ব্যালকনিতে যা, তো দেখ তো কিছু দেখতে পাচ্ছিস কিনা। যেটা দেখাতে চাইছি সেটা আমি বুঝতে পারছি। ও, তুই প্রথমেই বুঝে গেছিস যেটা দেখাতে চাইছিস। ভেরি গুড। কিছু করার বেলায় তো নেই তোর, ঠিক আছে? এই যে অ্যাপ্রিশিয়েট করছি তোকে। হ্যাঁ, ধনেপাতা গাছ লাগা। দেখ ধনেপাতা গাছ হয়েছে। ভেরি গুড। এইটাই তো চাই। কোনো কাজ তো করিস না, একদিন জল দিস গাছগুলো। আমি জল দিলে বোধহয় সেই ধনেপাতা গাছে বন্যায় ডুবে যাবে। আমার জল না দেবে না। নিজেদের ঘরের গাছে কোনো ফল হলে, ফুল হলে, বা যদি গাছটাও হয়, যেরকম এবারে আমি ধনে, এরকম গোটা ধনে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। কবে থেকে ওয়েট করছিলাম যে এরকম ধনে গাছের চারা কবে আসবে। ধনে গাছের চারা চলে এসছে, এরপরে ছোট ছোট অনেকগুলোই আসবে। আগেও এরকম মানে হয়েছিল আর কি আমার ধনে গাছ। আর ঘরের ধনে পাতা আলাদাই মজা। যাই হোক, এরপরে ভাবছি লঙ্কা গাছ লাগাবো। তাহলে এরকম ছোট ভেঞ্চার করবো আমি। এরপরে লঙ্কা গাছই লাগাবো। ধনে গাছটা তোর প্ল্যান ছিল তো, লঙ্কা গাছ লাগাবো। আর কি টমেটো, হ্যাঁ পটল হবে। বই কি পটল বানাতে কি আমি পটল তুলে নেবো, ঠিক আছে? সেটাই বলছি। পাগল নাকি? ওগুলো মাচায় হয় রে, শশা। আমাদের তো প্রচুর জায়গা, কি না? তাও হচ্ছে লোকের ছাদ বাগান হয়, আমাদের তো এইটুকুনি একটা ব্যালকনি, এইটুকুনি। যাই হোক, কি একটা বলতে, ভুল ভাল বকে আমার বরটা সকাল থেকে উঠে। তুই কি এসে খাবি কি খাবি না? শিম বেগুনের তরকারি একটু অল্প একটু রেখে দিস, ওটা একটু টেস্ট করব। আর ডিম খাবি না? ঠিক আছে। কফি নিয়ে চলে এসছে আমার বর। থ্যাংক ইউ। কোনটা আমার? এইটা হবে। থ্যাংক ইউ। কিন্তু আজকে দুঃখের কথা হচ্ছে যে লেবু নেই। কালকে একটুখানি তাড়াতাড়ি যদি মনে করাতি, তাহলে আর হয়ে যেত লেবুটা। করালাম, ওইটা কোনো এ না, আর বলে তাড়াতাড়ি একবার নিচে গিয়ে তো আজকে দেখতেও পারতি। এখন পারা যাবে না, আমি তো বলছি, আমি জানি এটা যাবে না। আমি কি এখন কি করবো? এখন 9টার সময় কোনো দোকান খুলবে না, যাওয়ার কোনো ইচ্ছাই নেই। লেবু ছাড়া সকালবেলা কফি খেতে না আমার একদম ভাল লাগে না। ভালো লাগে না। আর লেবুগুলো খুব বাজেও ছিল। আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে একদম মনে করে নিয়ে আসবো। এবারে জমতে তো কফি বানিয়েছে, তার মধ্যে তুই এত কফি আমার মধ্যে আমার ইয়েতে দিস কেন রে? আমি তো অল্প দিয়েছি আজকে তোরটাতে। কোথায় অল্প দিয়েছিস? জমতে তো হয়েছে কফিটা। একটুখানি মধু দেবো কি? না, আমি মধু খাই না সকালবেলা। কোনদিন খাসনি? আমারটা একটু খেয়ে দেখ কেমন লাগে। পুরো জমতে তো কফি বানিয়েছে। না, আমি খাবো না তোরটা। প্রত্যেক দিন আমি বলেছি। না, আমি তো তোকে প্রত্যেক দিন বলেছি। কি করবো? কফি খাবি আবার তেতো হবে না, কি করে হবে বলতো? দুধও দিচ্ছিস না এর মধ্যে। অল্প কফি দিলে তেতো হয় না। তাহলে সেটাকে তুমি কফি বলে না? না, সেটাকে কি বলে? সকালবেলা উঠে আজকে অর্কর কাটাকাটি ছিল না, অনেকক্ষণ বসে বসে দুজনে মিলে গল্প করলাম। যাই হোক, চলো এরপরে হচ্ছে অর্কর খাবারগুলো গরম করে দিই, তারপরে আমার যা কাজ, ওটস ভেজানো, এসে এগুলো করে নিই।
খাবার গরম হয়ে গেছে, এই যে। থ্যাংক ইউ। তুই ধোকার একটা চামচে দিতে হবে। কেন চামচ নিয়ে কি করবি? এইটা কি করে তুলবো আমি? ও দাঁড়া দিচ্ছি। তারপর টিফিনটাও দিয়ে দিই একবারে। এনে তোর টিফিন আজকে এই বক্সে দিতে হলো, কারণ তোর তো ওই টিফিন বক্স একটাই আছে। আর এই যে এইটাও আজকে অর্কর টিফিনে ওটসটা একটু দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি, আর বাকি দুধটা বোতলে দিয়ে দিয়েছি। একটু না ওটসটা ভিজলে খেতে তো ভালো লাগে না। না কেমন হয়েছে? কালকে কটা ধোকার বড়া খেয়েছিস? একটা খেয়েছিস তো, কিন্তু আমি কিন্তু তোকে একই দিয়েছি, একটা কম কার হলো, আমারই হলো। আহা, এইটুকু শুধু এক্সপ্রেশন, আহা। ওকে, সকালবেলা দেখে নাও বাবাকে তোমরা সবাই। বাবাকে পুজো দিয়ে দিয়েছে অর্ক রোজকার মতো। কি সুন্দর এই ধূপের গন্ধটা। কি হয়েছে? এটা প্লাস্টিকে দিয়ে দেয় দুধটা। কেন? লিক করে বেরোয়। কিন্তু আজকে তো লিক করার কোনো ব্যাপার নেই, আজকে দুধটা তো আলাদা আছে আর এটা টিফিনটা আলাদা। এখান থেকে লিক করবে। কবে থেকে গাড়ির এটা পড়ে আছে, নিয়ে যাওয়ার নামগন্ধ নেই। আজকে দিচ্ছি হাতে ধরিয়ে যে গাড়িতে রেখে দিবি, সেটাও গাড়ি নাকি কোথায় রাখবে। ঠিক আছে ঠিক আছে, চলো আসছি আমি। সাবধানে যাস। অর্ক কাজ করে বটে, কাজ করতে গিয়ে অনেক সময় অকাজও করে। এত অকাজ করে না, তখন মাথাটা আমার খারাপ হয়ে যায় পুরো। কালকে বলেছিলাম মাছের ঝোলটা ঢুকিয়ে রাখতে, ডালের যে বাটিটা, যেটা ডাল খেয়েছে, ওই বাটিটাকে কোনো রকমের জল বুলিয়ে ওর মধ্যে মাছটাকে ঢুকিয়ে দিয়েছে, যেন ঘরে বাটির অভাব পড়েছে। সকাল থেকে এই সমস্ত আরও কত কি সে আর বলছি না, মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, হোয়াট এভার। চলো আমি আমার চিয়া সিডটা খেয়ে নিই। সকাল থেকে উঠে মাথা ফালতু খারাপ করে তো লাভ নেই। চলো, বাড়িতে ফোন করা হয়ে গেছে, এরপরে আমার দুধ ওটসটা খাই গিয়ে। আজকে দুধ ওটসটা বোধহয় একটু বেশি নিয়ে নিয়েছি, আর খেতে পারছি না। আমন্ডগুলো খেয়ে নিয়েছি দেখো, আর কাজুগুলো রয়েছে, কিশমিশও খেয়েছি। কিশমিশ বেশি দিও না আমারটায়, আমি অত ভালোবাসি না, বাট অর্ক একটু কিশমিশ ভালোবাসে, ওরটা একটু বেশি দিই। খেজুরগুলো খেয়ে নিয়েছি, কিন্তু আর খেতে পারছি না, আমার পেট ভরে গেছে। ভাবছি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই। খাবার তো আমি নষ্ট করতে পারবো না, এটা ঢাকা দিয়ে বরং ফ্রিজে ঢুকিয়ে দিই। আমার এত পরিমাণ বোধটা কম, কি বলবো, কিছুতেই বুঝতে পারি না। আজকে যখন নিলাম ওটসটা, তখন মনে হলো যে ঠিকই নিয়েছি, ঠিক আছে। একবার ভাবলাম যে একটু তুলে রাখবো, তারপর হলে না ঠিকই আছে। এখন দেখো আর খেতে পাচ্ছি না, কি ঝামেলা বাবা। এই সমস্ত জিনিসপত্র ফ্রিজে রাখা খুব বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই। পরে এটা দিয়ে স্মুদি বানালেও হয়। ফ্রিজ জড়ো করি আবার। ডান। কালকে চকলেটগুলো এমনি নর্মাল ফ্রিজে জমেনি বলে সেই ডিপ ফ্রিজে ঢুকিয়েছিলাম না। চলো চকলেটগুলো বার করি। এই যে এবার ডিমোল্ড করে দেখি। অর্ক আসতে এখন অনেক দেরি, অতক্ষণ আমার ধৈর্য নেই। এই ট্রেটাতেই ডিমোল্ড করে রাখবো। চলো দেখি। দেখেছো কি ভালো হয়ে গেছে, দারুণ হয়ে গেছে তো, সেরা। কিন্তু হালকা একটা গুই ব্যাপার আছে, ঠিকঠাক স্ট্রাকচারটা নেয়নি। দেখি বাকি আর ঠিকঠাক স্ট্রাকচারটা নেয়নি, দেখেছো, হালকা একটা গুড়ি ব্যাপার আছে। ডিপ ফ্রিজে এতক্ষণ রাখার পরেও যদি না নেয় স্ট্রাকচার, তাহলে এটা স্ট্রাকচার নেওয়া মুশকিল। এটা এরকম বেটার, একটা গুড়ি ব্যাপার আছে। ঠিক আছে, আর কি করা যাবে, এতক্ষণ চেষ্টা করেও যদি না হয়। কেন এরকম হলো কে জানে। চকলেট তো ফ্রিজ হয়ে যাওয়ার কথা, বুঝতে পারলাম না আমি কেসটা কি হলো, ফ্রিজ হলো না। ধর মনটা খারাপ হয়ে গেল। ইস, ফেলড এক্সপেরিমেন্ট, কিছু করার নেই। কখনো কখনো কিছু কিছু এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায়, বাট এটা খেতে অসম হয়েছে। তো তোমরা যদি খাবার থাকে তাহলে বেদানা আর চকলেট একসাথে নিয়ে হচ্ছে একটা বাইট হিসেবে খেতে পারো, বাট এই জিনিসটা করার কোনো দরকার নেই। দেখো পুরো চকলেটগুলো কিরকম, মানে নট ওয়ার্থ ইট। কেন কে জানে ভালো লাগে না, ধুর। আর কি করা যাবে। প্রথমে দেখে মনে হচ্ছিল সেট হয়ে গেছে, কিছুই সেট হয়নি। ঘন্টা এই যে এই রকম হয়েছে, ধুর, মনটাই খারাপ হয়ে গেল। কত যে ফালতু টাইম ওয়েস্ট হলো। চকলেটটা সব থেকে বড়ো কথা, মোল্ডের মধ্যে অনেকটা লেগেছিল, সেগুলো অনেকটা মানে যতটা পেরেছি চেঁচে ওঠানোর চেষ্টা করেছি, বাট যতটা হয়নি হয়নি। ডিপ ফ্রিজে রাখার পরে যদি না হয় তাহলে আর কি করবো, মনটা খারাপ হয়ে গেল, ধুর। চলো বিছানার চাদরটা গুটিয়ে নি। আর আজকে কিরকম একটা
কিরকম ল্যাদ ল্যাদ লাগছে, মনটা একটুখানি কিরকম ঝিমানো ঝিমানো লাগছে, ভাল লাগছে না। কিন্তু কাজ তো করতে হবে ঘরের। দেখো চাদরটা ভালো করে ঝেড়ে পেতে দিয়েছি। চাদরটা ঝাড়তে গিয়ে মনে হলো যে আর কিছুদিন যাক, মানে এই সপ্তাহটা যাক, তারপরে চাদরটা চেঞ্জ করে দেবো। বাট আগে যে চাদরগুলো তুলে রেখেছিলাম ওগুলো কাচতেই দেওয়া হয়নি। আজকে ভেবেছিলাম কাচতে দিয়ে দেবো, কিন্তু সেটা আর মনে ছিল না। এবার এতক্ষণে দিলে আর হবে না, আন্টি চলে আসবে একটু পরেই। যাই হোক চলো, কালকেই জামা কাপড়েই সমস্ত ভরে গেছিল, তাই আর চাদর দেওয়া যায়নি। এখন এই জামা কাপড়গুলো তুলে নি চলো। চকলেটটা ওরকম হলো দেখে মনটা খারাপ লাগছে, আর কতবার বলবো, কিন্তু লাগছে। কত ইয়ে করে বানালাম, একবার হলো না, আবার চকলেট আনলাম দুটো। আমার মনে হচ্ছে অনেকটা টাকাও ফালতু ওয়েস্ট হয়ে গেল, এরকম ফিলিং হচ্ছে। এই ব্যালকনিটা এমন হাওয়া দিয়েছে বা দেয় যে পড়ে গেছে টাওয়েলটা অর্কর। আর অর্কর যা দেওয়ার ছিঁড়ি, একটা ক্লিপ পর্যন্ত দেয় না। দেখেছো কিরকম হাওয়াটা দিচ্ছে। আর এখানে এই যে বিল্ডিং হচ্ছে, কানের মাথা খেয়ে দিল। এবার এটা পাহাড় থেকে পর্বত প্রমাণ হচ্ছে আর কি, জামা কাপড়ের স্তূপ। আর এই যে আমার দুনো বসে আছে, দুনো চুপটি করে এখানে বসে থাকে। এই জায়গাটাই দুনোর ভালো হয়েছে। আগে সোফার পাশে থাকতো, সোফার পাশ দিয়ে গলে গলে ভেতর দিকে ঢুকে যেত। এখন এখানে রেখে দিয়েছি, কি সুন্দর বসে থাকে ওখানে। এই ব্যাগটা নিয়ে সেই ব্যাঙ্গালোর গেছিলাম। এয়ারপোর্টে যাই যেহেতু, ওই জন্য মানে ট্রাভেল করি যেহেতু, এয়ারপোর্ট নেওয়া সমস্ত কিছুই, তো ওই জন্য এটা ভেবেছিলাম মুছবো, কিন্তু এর ভেতরে জিনিসগুলোই এখনো বার করা হয়নি। চলো আজকে বার করি। এই যে এই সমস্ত বেরোলো। ক্লিপের বক্সটা যেটা আমার দরকার হয় হলো। এই ইয়াররিংটা নিয়ে গেছিলাম, যেটা পরেও ছিলাম, তোমরা দেখেছো ব্লগে। তারপরে এইটা কাকু আমাকে এনে দিয়েছিল যখন সেই দীঘা গেছিলো। কাকু স্কুল থেকে দীঘা গেছিলো, দিয়ে সবার জন্য একটা করে এরকম এনেছিল, আমার জন্য এইটা এনেছিল। এই যে এটা বেশ সুন্দর, এটা আমি অনেক কিছুর সাথেই পরি, আমার বেশ ভাল লাগে। এই ঘড়িটা বোধহয় পরিনি আসার সময়, ওই জন্য। ঘড়িটা কি স্টপ হয়ে গেছে? হ্যাঁ গো, ঘড়িটার ব্যাটারি চেঞ্জ করতে হবে। এই ঘড়িটা, একটা শ্যাম্পুর পাতা, ওই আমরা হোটেলে স্টে করেছিলাম তখন বোধহয় কিনেছিলাম। এই লিপস্টিক দুটো, আর এইটা হচ্ছে মাল্টি কালার, এটা রেনির, বহুদিন হয়ে গেছে। দেখো কালারগুলো, নেমগুলো চটে গেছে। রেনির বেশ ভালো, একটা নিয়ে গেলেই ট্রাভেলের জন্য খুব ভালো। বাট এই দুটোও নিয়ে গেছিলাম, তার সাথে ম্যাট লিপস্টিক একটা, এই যে ল্যাকমি অ্যাবসলিউটের কম্প্যাক্ট নিয়ে গেছিলাম। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই সোনার চেনটাও এতদিন ধরে ওর ভেতরে পড়েছিল। যে দেখবে সেই আমাকে দেবে ঝাড়, ঠিক আছে। ব্যাগের ভেতরে সোনার চেনটা আমি রেখে এরকম ডাইনিংয়েই ফেলে রেখেছিলাম। এটা কি সব নাম্বার ফাম্বার আছে? ও, এটা এখানকার কোনো একটা ফার্নিচারের হবে হলো। এই যে এই চশমাগুলো নিয়ে গেছিলাম, এর মধ্যে এই দুটো ইউজ করেছি, এই দুটো চশমা। আর এইটা মানে সানগ্লাস আর কি, এটা ইউজ করিনি। ও, আর একটা কিছু আছে, লাইনার আছে, এটা অরিফ্লেমের, এটা মোস্ট প্রবাবলি শেষ হয়ে গেছে। এছাড়াও আর একটা বোধহয় আইলাইনার নিয়ে গেছিলাম। চলো এগুলো এবার সমস্ত জায়গায় ঢুকিয়ে দিই। আর এটা মিস ক্লিয়ার ওয়াটার, এই ছোট বোতলটা করে নিয়ে গেছিলাম। আমার মিস ক্লিয়ার ওয়াটারের বোতলটা এত বড়। চলো জায়গার জিনিস সমস্ত জায়গায় ঢুকিয়ে দিলাম। এরপরে আমি একটুখানি ভিডিওটা এডিট করি। আন্টিও চলে এসছে, আন্টির কাজও হয়ে যাবে, আর মোস্ট প্রবাবলি একসাথে আমার ভিডিও এডিটও হয়ে যাবে, তাহলে ভালো হয় আর কি। এই এডিট করতে করতে এত ঘুমটা পায় না সকালবেলার দিকে, কি বলবো, খুব ঘুম পেয়ে যায়। এডিট করতে করতে আমি এই সোফাতেই মাঝে মাঝে চোখটা বন্ধ করে নিই 5-10 মিনিটের জন্য। তারপরে মাথা বলে না না এডিটের কাজটা বাকি আছে, তখন আবার উঠি। আর এমনি এত মানে গরম হাওয়া দিচ্ছে বাইরে। আজকে ভেবেছিলাম একটুখানি চুলটা হেড ম্যাসাজ করিয়ে আসবো, কিন্তু কোনোই ইচ্ছা করছে না আর বেরোতে। 33 ডিগ্রি টেম্পারেচার এখনই ঘরের ভেতরে, কে বেরোবে এই গরমের মধ্যে। জানলা কপাট বন্ধ করে দিয়ে এসিটা চালাই, একটু গ্রিন টি করে খাই। খুব চোখ টানছে, আমি তাকাতে পারছি না। দেখো আন্টির কাজ হয়ে গেছে, আন্টি কাজ করে চলে গেছে। প্রথমে এই লু বইছে, এই জানলাটাকে আগে বন্ধ করি বাবা। আরে বাপরে কি রোদ। অর্ক বাড়িতে থাকলে অর্ক বলে আন্টি কখন যাবে, কাজ করতে আসা মাত্রই বলে কখন হবে আন্টি কখন। আমি বলি আরে বাবা কাজটা তো করতে হয় আন্টিকে। আর আজকে আমার সেরকম মনে ছিল আন্টি কখন যাবে, আমি একটু চাটা করে খাবো, নাহলে আমি আর তাকাতে পারছি না। কালকে আমাদের বাড়িতে হারশালি এসেছিল না, ও এসে বলছিল যে আমার অ্যাকোয়াগার্ডটা খুব পছন্দ হয়েছে ওর। আমি বললাম এটাই সব থেকে সস্তায় পাওয়া যাচ্ছিল, ওই জন্য আমি আমাজন থেকে কিনেছি এটা। এবার ও বলছিল তখন যে খুব ভালো হয়েছে, কালারটা ব্ল্যাক হয়েছে তো খুব ভালো লাগছে আমার। যাই হোক চলো
এক কাপ চায়ে আমি ঘুম তাড়াই। দেখো আমার গ্রিন টি রেডি হয়ে গেছে, কিন্তু কালকে তো আমি প্রচুর ঘুমিয়েছি, আজকে আমার কি ঘুম পাচ্ছে কে জানে। অন্যদিন না হয় তাও বুঝতে পারি ঘুম পুরো হয় না, বিরক্ত। কাজের সময় ঘুম পেলে ভাল লাগে মানুষের। খাই একটু। চলো ভিডিওটা এডিট হয়ে গেছে, এরপরে এটাকে সেভ হতে দিই, ততক্ষণে হয়তো আমি চানটা করতেও পারি। আর হঠাৎ করে আমার পিম্পলগুলো মুখের এত বেড়ে গেছে না, ভাল লাগছে না। ভাবছি একটু ওই বেসন আর দইয়ের কি ফেস প্যাকটা লাগাবো, আবার ভাবছি থাক আরো যদি বেড়ে যায়। চলো বেসন দইয়ের তো ফেস প্যাক লাগাবো না ভাবলাম, কিন্তু অন্য একটা ফেস প্যাক লাগাই। সেটার জন্য দুটোই ইনগ্রিডিয়েন্ট চাই। একটা হচ্ছে কফি, এই যে 1 স্পুন মতো কফি নিলেই হবে আই থিঙ্ক, আর একটু নিয়ে নিই অল্প করে। এই যে একটু কফি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এই যে হানি দিয়ে দেবো, বাস হয়ে যাচ্ছে। এবার এটাকে জাস্ট একটু হাতে করে এইভাবে মিক্স করে নেব। চলো এরপরে একটু মুখটা ভালো করে জল দিয়ে নিই। চুলে আজকে জল দেবো না বলে চুলটা ভালো করে বেঁধে নিয়েছি ওপরে। হয়ে গেল। এবার মুখটা হালকা করে ড্যাব ড্যাব ড্যাব, দেখতে পাচ্ছ এরকম চকলেটের মতো পেস্ট হয়েছে। এবার একটুখানি মুখে লাগিয়ে নেব পেস্টটা ভালো করে, এরকম ভাবে আস্তে আস্তে। চলো লাগিয়ে ধুয়ে আমি তোমাদের দেখাচ্ছি কেমন রেজাল্ট হলো। দেখো আমার চান টান হয়ে গেছে। আমার মুখটা কি আগে থেকে ফ্রেশ লাগছে? কিছুটা লাগছে না? আমার তো মনে হচ্ছে লাগছে, তোমাদের লাগছে কিনা বলো। একটুখানি কফি আর মধু কিন্তু বেশ ভালোই। খাবারগুলো গরম করতে দিয়ে এসছি, এবারে আমি একটুখানি আমার স্কিন কেয়ার করে নিই। দেখো আমি আমার খাবার নিয়ে নিয়েছি, ডালিয়া, এখানে ধোকার বড়ার তরকারি আর মাছের ঢেঁড়স আলু দিয়ে ঝোল। চলো খুব খিদে পেয়েছে, এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, এরপরে একটুখানি শোবো। কিন্তু তার আগে সেই শিবরাত্রির দিন দেখছিলাম না হাসিন দিলরুবা বলে একটা মুভি, ওটা তো পুরোটা দেখা হয়নি, একটুখানি দেখেছিলাম প্রথমটুকু, তো ওইটা দেখছি নেটফ্লিক্সে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, আমাকে দেখে বুঝতেই পারছো এই যে এলোমেলো চুল, এইরকম অবস্থা চোখ মুখের। যাই হোক চলো, ঘুম থেকে উঠে গেছি, আমার বড় চলে এসছে, এরপরে আমি ঝটপট সন্ধ্যেটা দিয়ে দিই। অর্ক এসে বলল যে আমাদের পার্কিং লটে নাকি অন্য কে একজন গাড়ি পার্ক করে দিয়েছে। কি অদ্ভুত ব্যাপার! এরকম হলে তো যে ইচ্ছা যার পার্কিং লটে হচ্ছে যে পার্কিং হচ্ছে যে করে দেবে। দিয়ে শুনেই মাথাটা আমার খারাপ হয়ে গেল। কি আজীব ব্যাপার স্যাপার। দিয়ে আমি বললাম তুই সোসাইটি গ্রুপে মেসেজ পাঠায় এক্ষুনি। এটা হয় নাকি তাই যে যার হচ্ছে যে পার্কিং এর একটা ইয়েতে পার্কিং করে দেবে, তাহলেই হয়ে যাবে। অর্ক দেখো চকলেট খুঁজতে গেছে নিচেরটায় যেখানে দুধ থাকে ওখানে রেখেছি। তো ওখানে তো জমেই নি, তাহলে ওখানে রেখে লাভ কি? আমি বললাম তো জমেনি। খেতে ভালো। হ্যাঁ আমি খেয়েছি একটু, এইখান থেকে খাইনি, আমি ওইটা থেকে খেয়েছি। খেতে দারুণ, কিন্তু গাদা চকলেট খাস না, ওজন বেড়ে যাবে, দিয়ে সকালে উঠে ক্যান ক্যান করবি। এমনি ওজন কিছু তো তোর কমছেই না, উল্টে বাড়ছে এইসব খেয়ে। তুই বলেছিস তো সকালে। চলো ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এবার একটু চা বানাই। আর অর্ককে একটু পাঠাচ্ছি লেবু আনতে, কারণ সন্ধে তো নয়, আমরা যখন বেরোই তখন রাত হয়ে যায়, দিয়ে সেই লেবুর দোকান বন্ধ হয়ে যায়, দিয়ে আর কিছুই পাই না। আজকে সকালে লেবু ছাড়াই কফি খেয়েছি, কিন্তু কালকেও লেবু ছাড়া কফি খেতে মোটেও ভালো লাগবে না। লেবু একটু ঘরে না থাকলে ভালো লাগে না। বলবি একটুখানি পাকা পাকা দেখে লেবুগুলো দাও, আর একটু বড় বড় দেখে আনবি। হ্যাঁ 6টা আনবি। আর সামনে যদি ওই ছেলেটা বসে থাকে তাহলে ওই ছেলেটার কাছে নিবি। আরে যার কাছে আলু নিয়েছিলাম ও সে ঠিক আছে, আর যদি না পাস তাহলে ওই মহিলাটার দোকান থেকে নিবি। চলো আমি চাটা বসাই এবার। আন্টিকে দিয়ে সকালবেলা এইটা মাজিয়ে রেখেছিলাম,
আজকে নয়, কালকে বোধহয় মাজিয়েছি এটা। তো চলো, আমার কাছে দেখো এত কর্নফ্লাওয়ার, কখনো হয়তো আমি স্যুপ করবো বা চিলি চিকেন করবো বলে এনেছিলাম, এতটা কর্নফ্লাওয়ার আছে। এটাকে ঢেলে দিই ডাব্বায়, তাহলে একটু জায়গাটা কম নেবে। কর্নফ্লাওয়ারটা কিরকম একটা গা কিচকিচ করে না তোমাদের হয় গো? এরকম ভাবে ঢালতে গিয়ে এরকম কচকচ কচকচ আওয়াজ হয়, যেটা ময়দায় হয় না। বাবারে আমার গোটা তো গাটা শিশি শিশি করছে। চলো, হয়ে গেছে। এক কাজ করতে গিয়ে আর এক কাজ বাড়লো, সমস্ত এখানটা মুছতে হবে। এবারে দেখো এখানে আরামসে জায়গা হয়ে যাবে। যাই হোক, গ্রিন টিটা বার করে নিই। আজকে আমি ভেবেছি একটু বড় এই যে মাগে গ্রিন টি খাবো, আর দুটো দিয়ে দেবো। চলো, চা রেডি হয়ে গেছে। এই যে এই টি ব্যাগটা নিয়ে নিই, ব্যাস হয়ে গেল। বাট অর্ক এখনো আসেনি, অর্ক আস্তে আস্তে চায়ের জল ঠান্ডা না হয়ে যায়। যাই হোক, আর জয়িতা, তুমি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছিলে যে আমি মাছটা কি করে ভেজেছি। হ্যাঁ, ওটা সাদা তেলে ভেজেছি আমি। আর তোমার কাছে যদি ওই এয়ার ফ্রায়ার থাকে না, তো তুমি এয়ার ফ্রায়ারে একটুখানি তেল ব্রাশ করে দিয়ে দিতে পারো। কারণ যেহেতু ওটায় রাবা বা সুজি দেওয়া থাকে মাছটায়, ওই জন্য মাছের মধ্যে মশলাটা পুরো ধরে থাকে, খুলে খুলে যায় না। এমনি কি হয়, মাছে মশলা দিলে খুলে খুলে যায়, ঝরে ঝরে যায়, ওটা হয় না। তো তুমি কিন্তু এয়ার ফ্রায়ারেও মাছটা ফ্রাই করতে পারো। আমার কাছে যেহেতু এয়ার ফ্রায়ার নেই, ওই জন্য আমি সাদা তেলে ফ্রাই করেছি। আর তুমি ফ্রিজের উপরে এবং ফ্রিজের গায়ে যে ফটোগুলো চেটানো আছে সেইটা দেখতে চেয়েছিলে, দাঁড়াও তোমাদের দেখাই। দেখো, আমার ফ্রিজের গায়ে এরকম ম্যাগনেট চেটানো আছে সমস্ত। এখানে এখানে আমরা যেখানে যাই ঘুরতে, সেখান থেকে ম্যাগনেট কালেক্ট করি। আর এই ফটোটা হচ্ছে আমাদের মানালির ওখানে অটল টানেলের গেটের ঠিক বাইরে প্রচণ্ড স্নোফল হচ্ছিল, ওখানে তোলা ফটো। এবং ফটোগ্রাফারকে দিয়ে তোলানো ফটো, দেখে বুঝতেই পারছো আমরা তুলিনি। আর এই ফটোটা আমার হার্শালির খুব পছন্দ হয়েছিল, তো হার্শালি অর্কর বার্থডেতে নিজেই এটাকে এই যে ম্যাগনেট করে দিয়ে গেছে। এটা ফ্রিজের ওপরে দেখতে খুব সুন্দর লাগে। হলো তো, তারপরে হিমাচল গেছিলাম, হিমাচল, তারপরে তাজমহল, লোটাস টেম্পল, ইন্ডিয়া গেট, তা দিল্লির কুতুব মিনার, এই সমস্ত হচ্ছে সব এক জায়গায় করা আছে। এই ট্রিপটা মোটামুটি একটা ট্রিপ হয়েছিল আমাদের। আর এখানে দেখো, এইটা সিকিম থেকে এনেছিলাম এই ম্যাগনেটটা, তো এইটা আছে। আর এটা মাইসোর প্যালেস গেছিলাম এবারের কালেকশন, এটা মাইসোর প্যালেস থেকে। বেশ সুন্দর না দেখতে, এটা আমার খুব পছন্দ হয়েছে। হলো, আর এখানে লোনাভলার একটা আছে, এটা কাশ্মীর থেকে এনেছিলাম, গিফট অফ কাশ্মীর। এটা গোয়ার, বাট গোয়ারটা সত্যি কথা বলবো, গোয়াটা কিন্তু গোয়া থেকে কেনা হয়নি, আমি পরে কিনেছিলাম, তখন আমার আর কেনা হয়নি। আর এটা আই লাভ মহাবালেশ্বর থেকে। ওখানে যেহেতু ম্যাপ্রো স্ট্রবেরি গার্ডেন আছে মহাবালেশ্বরে, ওই জন্যেই ওই জায়গাটা ফেমাস আর কি, ওই জন্য মহাবালেশ্বর থেকে এটা এনেছিলাম। আর এটা হচ্ছে মাথেরানে এরকম জুস খুব হচ্ছে যে বিক্রি হয় আর কি, তো ওই জন্য মাথেরানের হচ্ছে এইটা। আর ওপরে এই ফটোটা, এটা ফটো ফ্রেমে একটা ফটো লাগানো আছে। এই যে ডান দিকে যেটা দেখছো ঘোড়ায় চেপে, এটা অর্কর আর আমার মাথেরানের ফটো, ঘোড়ায় চেপে বর্ষাকালে। খুব সুন্দর লেগেছিল মাথেরান আমাদের। আর এটা একটা বিয়ে বাড়িতে গেছিলাম তখন ফটো, এটা বিয়ের পর বিয়ে বাড়ির ফটো। আমাদের ছোটোখাটো জায়গায় ঘুরতে যেতে বেশ ভালোই লাগে, ঠিক আছে, বেশ যাই। বিশেষ করে আমরা ফ্যামিলি ট্রিপ করতে খুব ভালোবাসি, যেটা এবছর একদম মিস হয়ে গেছে। এর আগেও আমি তোমাদের বলছিলাম, বিভিন্ন কারণে এবছরের প্ল্যানটা হয়নি এবং সবাই আপসেট। মা বাবার ঘরের কাজ চলছে, ঠিক আছে, তো তাতেও মা বাবা বলছে বেড়াতেটা এবারে যাওয়া হলো না। কাকু কাকিমা বলছে এবারে খুব মিস হয়ে গেল, বেড়াতে যাওয়া উচিত ছিল আমাদের, ঠিক আছে, আমরা যাই চিন্তা ভাবনা করে থাকি না কেন। তো সেই আর কি, প্রত্যেকবারে হচ্ছে ফ্যামিলি ট্রিপটা আমাদের মাস্ট থাকে। মেবি নেক্সট টাইম আবার যাব। এই ফটো ফ্রেমটা অর্ককে আমি বিয়ের আগে একবার ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিলাম, প্রচুর ধুলো পড়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারছো। এই বাঁ দিকের এটা আমি বানিয়েছিলাম ফয়েল পেপার আর ফেব্রিক দিয়ে, বোধহয় তখন ফেব্রিক না অন্য কিছু দিয়ে। আর এই দিকে দেখতে পাচ্ছ আমাদের ফটো আছে, এগুলো সব বিয়ের আগের ফটো। আমার বিয়ের অ্যালবাম তোমরা দেখতে চাইলে অবশ্য দেখাবো কি ওরা, আমার কাছে তো বিয়ের অ্যালবাম নেই, ঠিক আছে, বাড়ি গেলে দেখাবো। আমাদের বাড়ির যে বিয়ের অ্যালবামটা, ওটা আমি আমাদের বাড়িতে দিয়ে এসেছি। আর অর্কদের বাড়ির বিয়ের অ্যালবামটা আমি কাকু কাকিমার কাছে দিয়ে এসেছি, কারণ এখানে আমি কাকেই বা সেরকম দেখাবো, ওরা বরং বাড়িতে কেউ এলে দেখাতে পারবে, ওই জন্য আমি ওখানেই রেখে এসেছি। কখন থেকে বসে আছি অর্ক আসবে। অর্ক ফোন করেছিল একটু আগে, দিয়ে বলছে যে ও নাকি এখানে লেবু পায়নি, যে ওই পিছন দিকে গেছে, ওখানে নাকি 20 টাকা করে লেবু, তাও নাকি দাগি লেবু 3টে দিচ্ছে 20 টাকাতে।
এই সমস্ত বললো। কেউ যায় বলো অতটা হেঁটে হেঁটে? ও স্কুটার নিয়ে যায়নি আমি জানি, ও গেছিল নিঘাত হেঁটে হেঁটে এই সামনে পেয়ে যাবে ভেবে, তারপরে হেঁটে হেঁটে লেবুর জন্য ওইদিকে চলে গেছে। মানে ভাল লাগে না বাবা, কোনো বুদ্ধি নেই লোকটার। আমাকে বলে কোনো লাভ নেই, এখন রমজান চলছে, কোথাও লেবু নেই, সে লেবু খুঁজতে আমার 2 কিলোমিটার হেঁটে যেতে হয়েছে, আমাকে বলে কোনো লাভ নেই। তুই সত্যি করে লেবু আনতে গেছিলি না নিচে হচ্ছে যে সেক্রেটারি সোসাইটির ইয়েতে কথা বলছিলি? তোর হাসি দেখে আমি বুঝতে পারছি। আমি লেবুই আনতে গেছিলাম, ঠিক আছে, আমি লেবুই আনতে গেছিলাম, এসে যখন পড়েছি তখন ওরা আমাকে বলছে পার্কিং এর এই সেই হেন তেন, বলছে আরে তো অনেক জায়গা। আমি বলছি অনেক জায়গা বলে যেখানে খুশি যে খুশি পার্ক করে দেবে নাকি? আজব ব্যাপার। কে বলছে অনেক জায়গা? জাভেদ। দিয়ে তুই ওকে বললি না? আমি বললাম তো যে এখানে, বললে আরে তো তোমার কি এখানে হাত বসে? হাত বসুক না বসুক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সামনে আমার আছে, এখানে জায়গা নেই, ওখানে কেন করবে? ঠিক আছে, তাহলে যে কেউ, আমি তাহলে 2 দিন পর অন্য কোথাও ফাঁকা জায়গাতে পার্ক করে দেবো। তখন ও বললো না আসলে প্রফুল্লের ওপরের গাড়ি ওটা, প্রফুল্ল এখন নেই, ওই জন্য গাড়িটা বের করা যাচ্ছে না। দেখো অর্ক এই 2টো লেবু এনেছে, 15 টাকা নিয়েছে নাকি। এই যে শরবত হয়ে গেছিল, চায়ের জল আবার গরম করে আনলাম। অর্ককে বেগুন কাটা দেখাতে এসেছি, এই দিক থেকে কাট এরকম করে। এটা একটা কাটবো দিয়ে, কাট 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 না হলো। এবার বাকি এগুলো এরকম লম্বা লম্বা করে পিস কর, উপরের দিকটা না এরকম ভাবেও হবে হয়তো, এরকম ধরে হ্যাঁ পিস করবে। হ্যাঁ 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 এরকম করে করে দে, আর করতে হবে না কিছু, ওরম করেই করে দে, ঠিক আছে? শিমগুলো শুধু মাঝখান থেকে একটা করে কাট দিবি, ঠিক আছে? হ্যাঁ চলো, অর্ক যতক্ষণ ওই শিম বেগুন এই সমস্ত কেটে দিচ্ছে, কালকের জন্য রান্না করব। অর্ক যদিও খাবে না, কাল থেকে অর্কর অফিসে খাওয়া, কিন্তু রাতে এসে তরকারিটা খাবে। আমি বরং এদিকে ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিই। ও না খেলে আমার একার জন্য রান্না করতে ভাল লাগে না, ওই জন্য দেখো একবারে 2টো ডিম দিয়ে দিয়েছি, আমার 2 দিন তাহলে হয়ে যাবে। ডিম সেদ্ধ করার সময় আমি অল্প একটু নুন দিই, তাহলে ডিমটা ফেটে বেরিয়ে যায় না। কাপ 2টো একটু জল বুলিয়ে রেখে দিই, গ্রিন টিয়ের কাপ আর কি বা মাজবে। শিমগুলো কি কালকেও থাকবে? মানে কালকে বলতে পরের দিনে থাকবে? খারাপ হয়ে যাবে না তো? ওটাই বলতে চাইছিলাম। নে চালা এবার। কোথায় রিমোট? হয়ে গেছে শিম বেগুন কাটা অর্কর, এরপরে ঝটপট শিম বেগুনের তরকারিটা, বেগুনের তরকারিটা বসিয়ে। শিম বেগুনের এই রেসিপিটা একদম ইজি, তোমরা কেউ এইভাবে করো কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। প্রথমে দেখো কড়াই একটুখানি সর্ষের তেল দিয়েছি, তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে, একটুখানি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। এটা আর কোনো মশলা যায় না, শুধু এই 5 ফোড়নটা আর এই তেলের গন্ধটাই যা ফ্লেভার অ্যাড করে। কাঁচা লঙ্কাগুলো কেটে এর মধ্যে দিয়ে দিই, এরপরে এর মধ্যে নুন দিয়ে দেবো আর একটা টমেটো দেবো। এবার এই টমেটোগুলো আমার কাছে যেহেতু অনেক বড় বড়, ওই জন্য দেখো আমি আধখানা টমেটো দিচ্ছি। ছোট টমেটো হলে তোমরা একটা টমেটোই দিও, এরকম পাতলা পাতলা করে স্লাইস করে দিয়ে দেবে। এটাকে ঢাকা দিয়ে দিই, এবার এটা আস্তে আস্তে সিমে হবে। দেখো এত রসুন, ওই হাতটাও দেখা, এত রসুন কিরকম কালো হয়ে গেছে ওপরটা। এবার আমাদের সব রসুনগুলো ছাড়িয়ে রাখতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। দেখো এরকম ভাবে টেবিলের ওপরে একটা ওই ডাস্টবিন ব্যাগকে কেটে লাগিয়ে দিয়েছি, এবারে দুজনে মিলে ছাড়াবো। আর একটা আমি ভাবছিলাম যে পেস্ট করে রাখবো রসুনটা একবারে, কিন্তু ইউজ হতে তো অনেকদিন লাগবে। একটুখানি সাদা তেল মিশিয়ে কি ঢুকিয়ে রাখবো ফ্রিজে? করতে পারিস, একটু ভিনিগার দিয়ে করতে পারিস সেটা, তাই না? চলো এখন রসুন ছাড়াতে রাত কাবার হয়ে যাবে মনে হচ্ছে। দেখি শিম বেগুনটা হয়েছে কিনা। হ্যাঁ শিম বেগুন সব সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবার অল্প করে একটুখানি চিনি দিয়ে দেবো। দেখো একটু ঝোলঝোলই রাখছি, খুব একটা শুকনো করছি না, শুধু একটু ধনে পাতা থাকলে ভালো হতো, উপর থেকে ধনে পাতা ছিটিয়ে দিতাম। খুব খিদে পেয়ে গেছে, দিয়ে ভাবছি আজকে একটু চিকেন স্যালাড খাবো, তো তার আগে একটু দই খাই, খিদে পেয়েছে খুব। চিকেন স্যালাড অর্ডার দেবো, আসতে অনেক সময়, তাহলে আগে অর্ডারটা দিয়ে তো করতে খেতে পারতি। এই কেউ খাই দিতে হবে না, রাতে রসুন লেগে আছে। দইটা খেয়ে একটুখানি পেটটা ঠান্ডা হলো আমাদের দুজনেরই, তো তারপরে আমরা ভাবলাম আর অর্ডার দেবো না, থাক এইভাবে আমরা নিজেদের কন্ট্রোল করার চেষ্টা করি।
রাত্রিবেলা কি সব উটকো ঝামেলা বলো তো। এই যে এখনো এত গাদা রসুন পড়ে। তাড়াতাড়ি কর, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ সেই আর কি। দেখো 1 ঘন্টা ধরে দুজনে মিলে এই রসুনটা ছাড়িয়েছি, দেখতে পাচ্ছ কত রসুন। এবার চলো এগুলোকে ধুই, তারপরে ব্যবস্থা করব। আর হাতটার কি অবস্থা দেখো। অর্ক সমস্ত টেবিলটা মুছে দিয়েছে, প্লাস্টিক ফেলে দিয়েছে, সব করে দিয়েছে। আজকে তুই না থাকলে হতো না। সিম বেগুনটা ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছিস? কি করবো, ঢুকিয়ে দে। ও রসুনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবার একটু সাদা তেল দিয়ে দেবো ভালো করে। ব্যাস, আই থিঙ্ক না, হ্যাঁ ঝাঁকিয়ে নেবো। এবার এটাকে বক্সে ভরে ভালো করে ঝাঁকিয়ে নেবো। হলো, তেলটা তেলের জায়গায় রেখে দিই। তাই না? আমিও দেখেছিলাম কোথায় একটা, যে তেল দিয়ে রাখলে নাকি তারপর ভিনিগার টাইপের জিনিস, ভিনিগার তো করে। একটু খোল। এই রসুন এখন কতদিন যে চলবে। আমার বুড়ো আঙুলটা জ্বলে যাচ্ছে পুরো, প্রচন্ড। ও দই খাবো তো, দইটা বার করি। এবারে তো আবার নতুন দই। এই যে এই দইটা, হ্যাঁ একটু গাজরও খাবো আমি। এটা নিয়ে যা, গাজরটা বার করি। তোকে কাটতে হবে না, আমি কাটবো। একটু গাজর খাই। কি? হ্যাঁ ডাল, এই ছোটটাই খাই। চলো, এই যে এত কাণ্ড করার পর এবার একটু খেতে পেয়েছি। আজকে লিটারালি শুধু আমি গাজরটাকে ছাড়িয়ে খাচ্ছি। আমার পক্ষে এটা আর কাটা এখন আর সম্ভব না, হেল টায়ার্ড। আঙুলটা রসুন ছাড়িয়ে এমন জ্বলছে না, পুরো এই জায়গাটা কালো হয়ে গেছে, সাবান দিয়ে উঠলো না। নখে করে করে ছাড়িয়েছি তো, আর নখ তো আমার সেরকম নেই, তো লাস্টে একটু দই দিলাম। যাই হোক চলো, আর এই যে আমরা এখান থেকে এই দই খাবো, বাকিটা রেখে দেবো। আজকে আমাদের হাল খুব খারাপ। চখা দেখো, একটুখানি গরম জলে একটুখানি সোপ দিয়ে নিয়ে এসছি। আমার এই হাতটাও ডোবাবো, আর এই হাতটারও অবস্থা কি অবস্থা, এটাও ডোবাই। একটু বেকিং সোডা দিলে আরো ভালো হতো, বাট ঠিক আছে। একটুখানি বেকিং সোডা দিয়ে হাতটা একটু সাবান দিয়ে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, লাস্টে বেকিং সোডাটা দিলাম। মোটামুটি উঠেছে, আর একটু হয়তো ডুবিয়ে রাখতে হতো, তাহলে হয়তো আর একটু উঠতো। হ্যাঁ মোটামুটি উঠেছে অনেকটা। ঘরে গিয়ে একটু হ্যান্ড ক্রিম লাগিয়ে নেবো। মাথায় হেয়ার সিরামটা লাগালাম, বাট আজকে আর মুখে কিছু লাগানো হয়নি, আর ভাল লাগছে না। যাই হোক চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।